ছোটরাই কিন্তু বড়দের কাছে আবদার করবে, এটাই স্বাভাবিক। আর ছোটদের এরকম কিউট কিউট আবদার কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি বিপা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। তো আজকে বিকেলে কিন্তু আমরা চলে এসেছিলাম ছাদে। আর এই যে আজকে আমার সরঞ্জাম, আমার ছোট ননদিনী আজকে আমার কাছে আবদার করেছে তার এই ব্যাক কভারটি একটি নতুন লুক ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো তার জন্য কিন্তু এখানে যা যা লাগবে আমি সবকিছুই নিয়ে নিয়েছি। তো তার জন্য কিন্তু আমি এখানে রং তুলি নিয়ে নিয়েছি, আর রং করার জন্য এখানে একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তার পুরাতন ব্যাক কভারটি, সেটাও নিয়ে নিয়েছি। আর আজকে আমার আরো যেটা লাগবে সেটা হচ্ছে ক্লে। ফোনের ব্যাক কভারটি আমি ক্লে দিয়ে ডেকোরেশন করব। তো ক্লেটা যে কোথায় রেখেছিলাম, অবশেষে খোঁজাখুঁজি করার পরে কিন্তু ব্যাগে থেকে আমি ক্লেটা খুঁজে পাই। তো ফোনের ব্যাক কভারটা নিয়ে কিন্তু আজকে প্রথমবারের মতো আমি কাজ করব। তো এখানে বাকি যা যা লাগছে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এই যে আমার সেই পুরাতন ফোনের ব্যাক কভারটি, তো প্রথমে যেটা আমি করব, পুরো ব্যাক কভারটিতে আমি হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব। তো তার জন্য কিন্তু আমি হোয়াইট কালারটা স্পঞ্জের উপর ঢেলে নিচ্ছিলাম, কারণ হোয়াইট কালারটা কিন্তু আমি একদম মসৃণ ভাবে অ্যাপ্লাই করব না, একটু ড্যাব ড্যাব করে করব, যার কারণে কিন্তু আমি এই স্পঞ্জটা ব্যবহার করেছি। তো প্রথমবারের মতো যেহেতু আমি ফোনের ব্যাক কভার নিয়ে কাজ করছি, আমি জানি না কাজটা আসলে কেমন হবে। ব্যাক কভারটা আমরা চেয়েছিলাম পুরোটাই হোয়াইট কালারটাই রাখবো, কিন্তু হোয়াইট কালারটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু ফোন কভারের মেইন কালারটা বোঝা যাচ্ছিল, যার কারণে কিন্তু হোয়াইট কালারটা অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে একটু শুকিয়ে আসলে এর উপর আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, যাতে ব্যাক কভারের মেইন কালারটা বোঝা না যায়। তো এর জন্য কিন্তু প্রথমে আমি তুলি দিয়ে মসৃণ ভাবে ব্ল্যাক কালারটা আগে ব্যাক কভারের উপর বসিয়ে নিয়েছিলাম, তারপরে স্পঞ্জের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে নিচ্ছিলাম। আর স্পঞ্জ দিয়ে এরকম ড্যাব ড্যাব করে নিলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। আর এইদিকে আমি একটু ফু দিয়ে দিয়ে শুকাচ্ছিলাম। আর কালারগুলো অ্যাপ্লাই করার ফলে দেখুন আমার হাতের অবস্থাটা কি হয়েছে। তো ফোনের ব্যাক কভারটা শুকাক ততক্ষণ কিন্তু আমি এইদিকে ক্লে দিয়ে সুন্দরভাবে ক্লে ডিজাইনটা করে নিচ্ছিলাম। আর ক্লে দিয়ে কিন্তু এখানে আমি লাভ শেপ করে নিচ্ছিলাম, ছোট্ট ছোট্ট করে লাভ শেপ করে নিচ্ছিলাম সবগুলোকে। আর এগুলো বানাতেও কিন্তু একদমই ইজি, আর দেখতেও কিন্তু অনেক কিউট লাগছে। তো এখানে আমি দুই কালারের ক্লে ব্যবহার করছি, একটা হলো লাইট পিঙ্ক কালার আর আরেকটা হলো পার্পল কালার, কারণ আমার কাছে মনে হলো ব্ল্যাক কালারের সাথে এই দুইটা কালারই বেশি ভালো লাগবে। আর কথা বলতে বলতে কিন্তু এখানে আমি সবগুলো বানিয়ে ফেলেছি। এদিকে ফোনের ব্যাক কভারটাও কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এবার কিন্তু আমি বানিয়ে রাখা ছোট ছোট লাভ শেপ গুলো এখানে বসিয়ে দিব। তো এখানে কিন্তু প্রথমে আমি হেভি গ্লুটা ইউজ করেছি, যাতে ক্লে গুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। তো ছোট ছোট লাভ গুলো কিন্তু আমি ব্যাক কভারের চারপাশে একদম সেট করে নিয়েছি। তারপর কিন্তু মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো যার কারণে এখানে আমি একটু লাভ লিখে দিচ্ছিলাম। তো যেহেতু আমি লাভ লাভ করে পুরো ডিজাইনটা করে নিয়েছি, এই জন্য মাঝখানেও আমি লাভই লিখে নিচ্ছিলাম। আর এদিকে কাজ কমপ্লিট করতে করতে প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল। তো অবশেষে কিন্তু আমার ফোনের ব্যাক কভারটা রেডি হয়ে গেছে। তো এই যে ফাইনাল লুক। তো নতুন লুকে দেখুন তো ফোনের ব্যাক কভারটি এখন কেমন লাগছে। তো চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাসায় থাকা পুরাতন ফোনের ব্যাক কভারটি এভাবে নতুন লুক দিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।